আসসালামু আলাইকুম বন্ধুরা। তোদের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমি তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি রান্না করতেছি বন্ধুরা শুটকির তরকারি। এখানে আমি নিয়েছি কলার মোচা। কলার মোচাটা দেখতে পাচ্ছ, সেটা আমি বেছে নিয়েছি। বেছে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে রেখেছি, আমি পানি ঝরে গেছে। তো যারা আমার ভিডিওটা দেখতেছো বন্ধুরা, প্লিজ সবাই একটি লাইক করে দেবে। আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে একটু ভালো লাগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটা আমার বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো চলো বন্ধুরা, তো এখানে আমি নিয়েছি একটি আলু। আলুটা ছিলিয়ে বানিয়ে নিয়েছি। আর নিয়েছি কাঁঠাল বিচি। কাঁঠাল বিচিগুলো আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। সেটা আমি দুভাগ করে নিয়েছি। আর এগুলো দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো পেঁপে। পেঁপেগুলো আমি ছিলে নিয়েছি। ছিলে নিয়ে কেটে ধুয়ে নিয়েছি। তো সবগুলো আমার রেডি করা হয়ে গেছে বন্ধুরা ব্যাক ক্যামেরাতে। তো এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচা মরিচ এবং নাগা মরিচ। আর এখানে নিয়েছি শুটকি। শুটকিগুলো আমি পানি দিয়ে জাল দিয়ে দিয়েছি। জাল দিয়ে আমি সেগুলো আমি চেখে নিয়েছি। তো জাল দিয়ে দিলাম। তো তাহলে খেতে কাঁটাগুলা ভাজে না। তো চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তা বন্ধুরা, তেলটাও আমার গরম হোক। তো আমার তেলটা দেখো গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে দুটো পেঁয়াজ রেখেছিলাম। তো পেঁয়াজ, কাঁচা মরিচ, নাগা মরিচ বা বোম্বাই মরিচ যাই বলো, তো সেগুলো আমি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে সেগুলো আমি ভেজে নিয়েছি। শুটকির তরকারিটা আনা তেলও রান্না করে খাওয়া যায়, কিন্তু আমার কাছে একটু তেল দিয়ে রান্না করে খেতে ভালো লাগে, তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলো আমি দেখো ভেজে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁপেগুলা, কারণ আগে পেঁপেগুলো দিতে হবে, পেঁপেগুলো সিদ্ধ করতে হবে। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন আমি দিয়ে দিচ্ছি যে আলু আর কাঁঠাল বিচিগুলো আমি ছিলে রেখেছিলাম ধুয়ে, তো সেগুলো আমি ঢেলে দিলাম। তাহলে আমার একসাথে আলু, কাঁঠাল বিচি, পেঁপে সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ থেকে কম দিয়ে দেবো এখন ধনের গুঁড়া। তো এখন আমি এগুলা একটু নেড়ে ছেড়ে দেবো বন্ধুরা, নেড়ে ছেড়ে দিয়ে তো এভাবে এগুলো আমি ভালো করে কষিয়ে নেব। তো যারা আমার ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখে এসছো বন্ধুরা, যদি আমার চ্যানেলটা তোমাদের কাছে সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য। তো বন্ধুরা, এগুলো আমার নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ পর আসলাম, দেখো তো আমার পেঁপেটা, কাঁঠাল বিচি বা আলুগুলা অনেকটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কলার মোচাগুলো যে বেছে রেখেছিলাম, সেগুলো আমি এখন ঢেলে দিচ্ছি। কারণ কলার মোচাটা আমি আগে দেই নাই, আগে দিয়ে দিলে সেটা গলে যাবে। তাই পেঁপেটা আগে সিদ্ধ করে নিয়ে নিচ্ছি। পেঁপে, কাঁঠাল বিচি এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য আমি সেগুলো সিদ্ধ করে দিয়েছি। তো এখন আমি যে শীতলের পানিটা রেখেছিলাম জাল দিয়ে, সেই পানিটা দিয়ে দিয়েছি। আর এখানে একটা মাছ নিয়েছি, মাছটা আমি দিয়ে পরিষ্কার করে মাছটা একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি। তো মাছটা আমি এইভাবে আস্ত দিয়ে দিলাম, এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। ভেঙে দিয়ে এখন আমি সেগুলা ভালো করে একটু নেড়ে ছেড়ে দেবো। তো মাছগুলা দেখো আমার ভেঙে দেওয়া হয়ে গেছে।
তো এখন এগুলা হোক। তো আরও কিছুক্ষণ পর আসলাম বন্ধুরা, এসে দেখো সেগুলো আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো এখানে রৌদ্রটা পড়েছে আমার চুলার উপরে, তরকারির উপরে। তো এরকম দেখা যাচ্ছে। তো দেখো আমার পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে, কাঁঠাল বিচিটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আর কলার মোচাগুলো আর একটু সিদ্ধ হবে, তার জন্য আরও কিছুক্ষণ এভাবে আমি রান্না করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি ব্যাক ক্যামেরাতে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি সেগুলো এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে নেব, তাহলে আমার কলার মোচাটাও সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার তরকারিটা রান্না হয়ে গেছে। তো আমার শুটকির তরকারি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। আল্লাহ হাফিজ।